মায়ের পরকীয়া সম্পর্কের করুণ পরিণতিতে প্রাণ হারালো ছেলে। এই চাঞ্চল্যকর ঘটনার পর হাসপাতালের বিছানায় শুয়ে অভিযুক্ত ব্যক্তি যে বিবরণ দিয়েছেন তা যে কোনো গল্পের চিত্রনাট্যকেও হার মানায়। একদিকে আবেগ, অন্যদিকে মনোমালিন্য আর ক্ষোভের বশবর্তী হয়ে তছনছ হয়ে গেল রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের পরিবার। তার নবম শ্রেণীতে পড়ুয়া ছেলে তৌসিফ রহমান সুমন অনাকাঙ্ক্ষিতভাবে পরপারে পাড়ি জমিয়েছে। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার স্ত্রী তাসনিম নাহার লুসির সঙ্গে অভিযুক্ত লিমন মিয়ার দীর্ঘ 5 বছরের এক গোপন সম্পর্ক। গত 13ই নভেম্বর বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে রাজশাহী নগরীর দাপটতলা এলাকার স্পার্ক ভিউ নামক ভবনে বিচারকের বাসভবনে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা ফ্ল্যাটের ভেতর থেকে শোরগোল শুনে ছুটে এসে দেখতে পান বিচারকের ছেলে সুমন, তার স্ত্রী লুসি এবং বহিরাগত যুবক লিমন মিয়া আহত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সুমনকে আর বাঁচানো সম্ভব হয়নি। গুরুতর অবস্থায় লুসি ও লিমনকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল ঘটনাটি আর্থিক লেনদেন বা কোনো ধরনের চাপ প্রয়োগের ফল। ঘটনার মাত্র 7 দিন আগে বিচারকের স্ত্রী লুসি নিজেই লিমনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে লিমন তাকে আর্থিক সহযোগিতার জন্য চাপ দিচ্ছে এবং মানসিকভাবে হেনস্থা করছে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের উপস্থিতিতে লিমন মিয়া যে জবানবন্দি দিয়েছেন তা পুরো ঘটনাকে এক ভিন্ন দিকে চালিত করেছে। শরীরে আঘাতের চিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে লিমন দাবি করেন বিচারকের স্ত্রী লুসির সঙ্গে তার বিগত 5 বছরের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। লিমনের ভাষ্যমতে এই সম্পর্কের ক্ষেত্রে লুসি অধিক আগ্রহী ছিলেন। তার ভাষ্য, আমি প্রথমে এই সম্পর্কে জড়াতে চাইনি কারণ উনার স্বামী একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু তার আগ্রহের কারণেই আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। লিমন আরও জানায় এই 5 বছরের সম্পর্কে তাদের মধ্যে বোঝাপড়া গভীর হয়েছিল, কিন্তু সম্প্রতি লুসি তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন এবং তার ফোন ধরা বন্ধ করে দিয়েছিলেন। এতে লিমন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার কথায়, লুসি যোগাযোগ না করলে আমি অস্থির হয়ে পড়তাম। আমি তার প্রতি মানসিকভাবে ভীষণভাবে নির্ভরশীল ছিলাম। ঘটনার দিন তিনি লুসির সঙ্গে দেখা করতে তার বাসায় যান। সঙ্গে নিয়ে গিয়েছিলেন গোলাপ ফুল, বাদাম ও পপকর্ন। বাসায় প্রবেশের পর লুসির সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনা বাড়লে লুসির ছেলে সুমন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। সুমন তার মাকে রক্ষা করতে লিমনকে বাধা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উত্তেজিত লিমন তার সঙ্গে থাকা একটি ধারালো বস্তু দিয়ে প্রথমে লুসি এবং পরে সুমনের ওপর চড়াও হন। তার ভাষায়, ধস্তাধস্তির এক পর্যায়ে সুমন আমাকে আটকানোর চেষ্টা করলে আমি আত্মরক্ষার্থে তাকে আঘাত করি। এরপর ঠিক কী হয়েছিল আমি স্পষ্টভাবে মনে করতে পারছি না। লিমনের এই বক্তব্য পুরো ঘটনার প্রেক্ষাপটকেই বদলে দিয়েছে। এটি এখন আর সাধারণ কোনো বিবাদের ঘটনা নয়, বরং একটি পরকীয়া প্রেমের মর্মান্তিক পরিণতি। হাসপাতালে শুয়ে ঘাতক লিমন মিয়া কান্নাজড়িত কণ্ঠে ন্যায় বিচার চেয়েছেন। তার ভাষ্য, আমাদের দুজনের সম্পর্ক যদি অন্যায় হয়ে থাকে তাহলে দুজনেরই শাস্তি হওয়া উচিত, কারণ উনি একজন বিচারকের স্ত্রী হয়েও এই সম্পর্কে জড়িয়েছেন। এদিকে যেহেতু তাসনিম নাহার লুসি এখনও চিকিৎসাধীন এবং কথা বলার মতো অবস্থায় নেই, তাই তার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনাটির তদন্ত চলছে এবং সব তথ্য প্রমাণ হাতে আসার পরই এই প্রাণহানির ঘটনার পেছনের প্রকৃত রহস্য উন্মোচিত হবে।